হাবিব আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, মক্কা থেকে মদিনায় মনে হয় আমাকে সফর করতে হবে। আবু বকর রে, এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, এখানে আমার জন্ম, বাইতুল্লাহর কাছে আমার বাড়ি, এই বাইতুল্লাহর কাছে আমার বাড়ি। মক্কার লোকগুলো আমারে মক্কায় থাকতে দিবে না, সফর করতে হবে। কোথায় সফর করবেন? মদিনায় সফর করব। আবু বকর, সঙ্গী মনে হয় তুমি হইবা, দিলটা নরম করে দাও গো বাজার, সফর সঙ্গে মনে হয় তুমি হইবা। আবু বকর ওই দিন বাড়ি চলে গেছে রাত্রে। আবু বকর বিছনার মধ্যে ঘুমায় না। আবু বকর দরজার সঙ্গে ট্যাক লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। আদরের মেয়ে জিজ্ঞেস করে, বাবা গো, কতদিন কত মাস হইয়া যায়, বাবা গো তুমি বিছনার সঙ্গে পিঠ লাগাও না, এই যে দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাও গো বাবা, কেন গো ঘুমাও? আবু বকর বলে, আমি যদি ওরে বইলা দিতাম আমার নবীর সঙ্গে সফর করতে হবে, এই কথা বললে ছোট মানুষ যদি মানুষদেরকে বইলা দেয় আমার নবীরে যাওয়ার সময় আঘাত করবে, আমি মেয়েটারে এমন জোরে একটা আঘাত করলাম, পিঠের মধ্যে একটা থাপ্পড় দিলাম, আমার মেয়েটার এই জন্য থাপ্পড় দিলাম, মায়ের ভয়ে কোনো দিন যেন আমার কাছে এই প্রশ্ন আর কোনো দিন না করে। দরজার সঙ্গে দাঁড়া দাঁড়া ঘুমায়। আবু বকর ঘুমায় দাঁড়ায় দাঁড়ায়। গভীর রাত, নবী আয়েশা ডাক দিছে, আবু বকর, আবু বকর গো, হালকা একটা ডাক দিছে। আবু বকর দরজা খুলতে দেরি করে না। আল্লাহ নবী বলেন, আবু বকর গো, তুমি কি রাত্রি ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে যখন বলছিলেন আপনার সাথে মদিনায় হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছনার সঙ্গে পিঠ লাগায়া ঘুমাই না। আপনি নবী যদি এসে ডাক দেন আবু বকর বলিয়া, আমি যদি সাড়া না দিতে পারি নবীর সঙ্গে বেয়াদবি হবে গো নবীজি। এই জন্য ওই দিন থেকে আমি আবু বকর বিছনার সঙ্গে কেমনে পিঠ লাগায়া ঘুমাই, আমি আবু বকর বলিয়া গিয়েছি। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, দুনিয়াতে যত মানুষ আছে শুধু এক প্রকারের মানুষ সফল। আচ্ছা বলুন তো দেখি, দুনিয়াতে যত মানুষ আছে সকলে সফলতা চায় কি চায় না? সবাই চায়। আপনারাও চান, আমিও চাই। কিন্তু যদি প্রশ্ন করেন, ও ভাই আপনি কি সফল হয়েছেন? আচ্ছা বলুন তো দেখি, এখানে যারা আছেন এখন পর্যন্ত আপনারা কেউ সফল হতে পারছেন? আমি পারি নাই। সফলতা দরকার আছে না নাই? সফল হওয়ার জন্য মানুষ কৃষি কাজ করে, সফল হওয়ার জন্য মানুষ ব্যবসা করে, সফল হওয়ার জন্য মানুষ প্রবাসী হয়। কেউ বাংলাদেশে ব্যবসা করে, সফল হতে পারে নাই, কৃষি কাজ করেছে, সফল হতে পারে নাই, পরিশেষে সব কিছু ছেড়ে দিয়ে নিজের দেশ, নিজের বাড়ি, নিজের ঘর ছেড়ে দিয়ে বাহিরে যায়, কানাডা যায়, আমেরিকা যায়, আরব যায়, আমিরাতে যায়, যায় না যায় না? 10 বছর, 20 বছর, 30 বছর সফর করার পরে বাংলাদেশে ফিরে আসে। যদি ওই ভাইটিকে প্রশ্ন করেন, যুবক ভাই, নিজের জন্মভূমি মায়ের দেশ ছেড়ে দিয়ে তুমি প্রবাসী হয়েছো, কিসের জন্য গেছিলা? জবাব দিবে, ভাই আমি সফল হওয়ার জন্য মাতৃভূমি ছেড়ে পরের দেশে প্রবাসী হয়েছিলাম। তো গেছিলা যে সফল হইছো? জবাব দিবে কি? এখন পর্যন্ত সফলতার মুখ দেখি। সফল হওয়া দরকার আছে না নাই? কার কার দরকার আছে? হাত দুইটা দেখাই দেন রে, তাকবীর! হাত লারা দেই, হাত লারা দেই। আল্লাহ, এরা সবাই সফল হইতে চায়, তুমি এদের সকলকে সফলতা দান করো। সকলে পড়ি আমিন। সফলতা দরকার আছে। তা আল্লাহ কয় যে যারা সফল হতে চাও সবাই সফল না। আল্লাহ তাআলা কিছু সফল মুমিনের পরিচয় দিচ্ছেন, আমি বলবো কি তাদের পরিচয়? সফল হলো তারা
إنما المؤمنون الذين إذا ذكر الله أرجو وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সফল মুমিনের পরিচয় দিচ্ছেন আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কয় মুমিন তো তারা যখন আমি আল্লাহর জিকির করে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তারা যখন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে নিদর্শন সমূহ দেখি তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন। মুমিন কারা? কালামুল্লাহ মাজিদ রিসার্চ করে আমি 50 জন মুমিনের সিফাত আমি একত্রিত করেছি। কয়জন মুমিনের 50টা গুণ? কয়টা গুণ? আরো আছে বহুত, কিন্তু আমি ছোট্ট জ্ঞানে 50টা পর্যন্ত যাইতে পারবো। এই পর্যন্ত কি আমার সময় আছে? নাই। যে কয়টা পারি বলবো মুমিন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিচ্ছেন। বলি মুমিন যারা তারা রাতে কম ঘুমায়, রাতে কম ঘুমায়। ওয়া কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। বলে যারা মুমিন তারা রাতে কি করে? কম ঘুমায়। 2 নাম্বার পরিচয় দিচ্ছেন কে? কে? আরেকটু আস্তে কোন, আরো আস্তে কোন। হ্যাঁ, আমার বেলায় জোরে কথা বলতে হবে। আল্লাহ বলতেছেন তারা যারা মুমিন তাদেরকে চিনবা কেমনে জানো? কয় তাদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন তোমরা দেখতে পাবা। সুবহানাল্লাহ। কান সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমি তো আপনাকে এলাকার ছোট বক্তা, এই জানি হুজুরে কেমনে কেমনে আমার টোকাইয়া পাইছে, কেউ খুঁজে পায় না। বুঝেন নাই? হুজুরে জানি কেমনে দাওয়াত দিছে, আমার মতো ছোট বক্তা এলাকায় নাই। এই জন্য আমার সিপাই পড়ে রয়েছি তো, এই যে কোন জায়গায় জানি দরগা বাড়ি, বিভিন্ন জায়গায় যায় আর কি, আপনাকে এলাকায় পাই না দাওয়াত, ছোট বক্তা। যাই হোক, তুই একটা কথা আমলের নিয়তে বলতেছি, আপনারাও শোনেন। আল্লাহ বরকত দান করুন, সকলে পড়ি আমিন। আমি তো আপনাদের এলাকার, তাই না? ছোট 2-1টা কথা বল। ওই মুমিন চিনবা কেমনে? তাদের চেহারার মধ্যে দেখবা সিজদার চিহ্ন, যখন দেখবা মনে করবা এটা মুমিন। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন। কয় মুমিন চিনবা কেমনে? কয় মুমিনটা কখনো ওজনে কম দেয় না। আমাদের দেশে তো দেয় না? হ্যাঁ। ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুমিনরা ওজনে কম দেয় না। যদি ওজনে কম দেয় তাইলে এটা কি না? হ্যাঁ। কয় মুমিন চিনবা কেমনে? আল্লাহ বলতেছে মুমিন চিনবা কেমনে? কয় মুমিন চিনবে এমনে যখন রাস্তা দিয়া হাঁটে, জমিনে হাঁটে, অহংকার করে ভাবসাব ধরে, কলারে যারা দিয়া হাঁটে না তারা আস্তে আস্তে জমিনের মধ্যে হাঁটে, অহংকার করে হাঁটে না। যখন দেখবা নিজেকে ছোট মনে করে হাঁটতেছে, মনে করবা এটা মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযী
যখন জমিনের মধ্যে চলাফেরা করে অহংকার লইয়া, হ্যাঁ, রহমানের বান্দাদের কি থাকে না? অহংকার থাকে না। আর পরিচয় আমি সামনে বাড়তে পারতেছি না, সামনে আরেকটা পরিচয় দিচ্ছি। মুমিনরা আল্লাহ তাআলারে ভয় করে। কি করে? আল্লাহর ভয় দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো। দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে যাবা আমার ভয় আছে এমনটা যেন না হয়। মসজিদেও আল্লাহর ভয়, বাহিরেও আল্লাহর ভয়। ব্যাখ্যা বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছি না, তাই আল্লাহরে ভয় করলে লাভ না লস? লাভ না লস? আল্লাহ বলছেন আমারে ভয় করলে লাভ কি? সূরা হুদ, সূরা হুদের 49 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহরে ভয় করলে লাভ কি? মুমিনরা আল্লাহরে ভয় করে, মুমিনরা আল্লাহরে ভয় করে। আল্লাহ বলে, ও মুমিন বান্দা, আমি আল্লাহরে ভয় করলে লাভ কি জানো? জেনে নাও, শুনে নাও, আমি আল্লাহরে ভয় করলে লাভ কি? সূরা হুদের 49 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন। আমার আখিরাতটা ভালো হয়ে যাক, আমরা চাই না? চাই না? আল্লাহ তাআলা ভাই যারা, আরে কল রে, বলে আমি আল্লাহ তাআলারে যারা ভয় করে, আল্লাহু আকবার, তারা হইল মুমিন। আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা জানায়া দেয় যে মুমিন কারা, মুমিন কারা। মুমিনদের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 56 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় যে আমি আল্লাহরে ভয় করলে লাভ কি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাত আমরা চাই না? চাই না? এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কয় তাদেরকে জান্নাত দিব আমি। সংক্ষেপ করে বলতেছি। আল্লাহ তাআলা জানায়া দেয় আল্লাহরে ভয় করলে লাভ কি। আল্লাহ তাআলা জানায়া দেয় সূরা তাওবার 7 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা লাভ জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ কয় আমি আল্লাহরে যে ভয় করে আমি তারে মোহাব্বত করি। সুবহানাল্লাহ। কার? আল্লাহর মোহাব্বত দরকার আছে না নাই? সূরা তাওবা 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয়, আমার গোলাম, আমি আল্লাহরে ভয় করলে তোমার লাভ কি জানো? যাই না না, আমি আল্লাহরে ভয় করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন লাভ হইল এই, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কই যাই না, যেই বান্দা আমারে ভয় করে আমি তার সাথে আছি। সুবহানাল্লাহ। কান আল্লাহ আরো জানাই দেয়, লাভ জানাই দেয়, ইন্নাল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা লাভ জানাই দেয়। আল্লাহ তাআলা বলেন লাভ হলো এই সূরা তালাকের 2 নম্বর আয়াত, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আরেকটু আস্তে কর। আমি আল্লাহরে ভয় করলে লাভ হলো এই, আমরা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ি না? কয় বালা মুসিবতের মধ্যে যখন পড়ে যাবে তখন আল্লাহ কয় জি
এই বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি উত্তরণের জন্য বিভিন্ন রকমের পথ খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের আর একটা গুণ আল্লাহ তাআলা এখানেই শেষ করব ইনশাআল্লাহ। মুমিনদের গুণ বলতেছে, কয় মুমিন কারা? কয় মুমিন হইল তারা, কয় যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় মুমিন হইল তারা, কয় যারা আমি আমারে ভালোবাসতে চাও তাইলে আমি আমার নবীর অনুসরণ আর অনুকরণ করো। কয় লাভ কি? আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ভালোবাসা তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহর হাবিব বলেন, লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কয় ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবীরে তোমার পিতা মাতা আত্মীয় স্বজন আহাল পরিবার পরিজন সব থেকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। এতক্ষণ যা বললাম সবকিছু মুমিনের গুণ বলছি না? তা মুমিন কারা? সংক্ষেপে একটা হাদিস থেকে একটা ছোট্ট একটা হাদিস বলবো। এতক্ষণ যা বলছি কোরআন থেকে, এখন বলবো। আচ্ছা, সব কোরআনের আয়াত তেলাওয়াত করছি না? মুমিন কারা বুঝাইতে যাইয়া কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, হাদিস থেকে ছোট্ট একটা হাদিস বলবো। মুমিন এনে কি হইল রে? এনে কি হইল? হ্যাঁ, এগুলো দৈরে ফিরে সবাই নিলেন। এই মুমিন কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসে যারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মাদ্রাসা মসজিদকে ভালোবাসে, কোরআন হাদিসকে ভালোবাসে, তারা মুমিন, তারা সফল মুমিন। এরকম মাদ্রাসা মসজিদ দেখলে পরে অমুক হুজুরে মাদ্রাসা করছে পরে এরপর যদি হিংসা করে, ওটা যদি আলেমও হয় তারপর ওটা এখন পর্যন্ত মুমিন হইতে পারে? মাদ্রাসা দেখা যেটা বেজার হয়, হিংসা করে, এটা আলেম হইল ওটা জালেম, আলেম হইল। কথা বলেন না কেন? মাদ্রাসা দেখার পরে যদি ওই মাদ্রাসার ছাত্র মাদ্রাসা দেখা কেউ হিংসা করে, ওটা যত বড় আলেম হয়, আলেম হইল ওটা জালেম। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা মসজিদ দেখলে যদি আলেম নাও হয়, আওয়াম হয়, সাধারণ থেকে সাধারণ একজন মানুষ হয়, যদি ওর ভিতরে আল্লাহ রসুলের মহাব্বত থাকে, কোরআন হাদিসের মহাব্বত থাকে, মাদ্রাসা মসজিদের মহাব্বত থাকে, ছাত্রদের তলেবুল আলেমের মহাব্বত থাকে, আলেমদেরকে মহাব্বত করে, ওটা সাধারণ থেকে একটা সাধারণ মানুষ হইল পরে ওটা মুমিন। কথা বলেন ঠিক কিনা? আর যদি মাদ্রাসা দেখলে পরে চোখ খারাপ হয়ে যায়, ওটার হিংসা লাগে, ওটা যত বড় আলেম হোক না কেন, যত বড় দরবেশ হোক না কেন, ওটা জালেম, ওটা জালেম, ওটা জালেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, এই কথা নাই কোনো, আলেম আলেম যিনি তিনি মাদ্রাসা মসজিদকে মহাব্বত করবে, এই মুমিন যিনি তিনি মাদ্রাসা মসজিদকে মহাব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনের পরিচয়, এটা মুমিনের পরিচয়। এই মুমিন আল্লাহর হাবিবকে ভালোবাসবেন কিভাবে? বলে আল্লাহ আল্লাহর হাবিবকে ভালোবাসবো এভাবে সাহাবাই কেরাম ভালোবাসছে যেভাবে, সাহাবাই কেরাম ভালোবাসছে যেভাবে। আল্লাহর হাবিবকে ভালোবাসবেন সাহাবাই কেরাম যেভাবে ভালোবাসছে ওই তরিকায় ভালোবাসা যদি না হয়, ওটা কোনো ভালোবাসা নয়, ওটা কোনো ভালোবাসা নয়, ওটা কোনো ভালোবাসা নয়, ওটা হবে বেদাত। ভালোবাসছে কেমনে? ছোট্ট হাদিস বলে শেষ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন? বাজারে গেছে। কই গেছে? বাজারে। এখন এক প্রকারের লোক আছে দেখবেন, আলেম ওলামা দেখলে, আলেম ওলামা দেখলে হেদের অহংকার লাগে, আছে না নাই? হিংসা লাগে, আছে না নাই? মাদ্রাসা পোলাপান দেখলে এবার হিংসা লাগে, আছে না নাই? চুলকানি অ্যালার্জির ব্যারাম শুরু হয়, এরকমের লোক আছে?
আপনাকে এই এলাকায় নাই, এলাকায় আছে কয় কি আছে বলে আমার জানা মতো আর কি পাইছিলাম নাই আর কি, এখনকার আপনারা কোন আছে। আল্লাহ যদি থাকে তাইলে ভালো বানায় দাও, সকলে বলি আমিন। সকলকে মুমিন বানায় দাও, সকলে বলি আমিন। তো হযরত আবু বকর যখন বাজারে গেছে, এক ইহুদির আবু বকরের দেখে অ্যালার্জির ব্যারাম শুরু হয়েছে। এখন হেতায় কয় ভাবছিলাম মোহাম্মদও ভালো, মোহাম্মদের অনুসারীরাও ভালো, এরা বড় লোক টরলোক, এখন তো দেখা যায় মোহাম্মদও ফকির, মোহাম্মদের আল্লাহও ইউকরিদুল্লাহু কারদান হাসানা। আয়াতে কারিমা যখন নাজিল হইল, আল্লাহ বলছেন আমাকে কর্জে হাসানা দাও। কিবা দাও? কর্জে হাসানা দাও। এই আয়াত শুই না তাদের চুলকানি শুরু হয়েছে, মোহাম্মদও ফকির, মোহাম্মদের আল্লাহও। আচ্ছা, আমাদের তো আল্লাহর হাবিবরে গালি দিলে পরে আমাদের তো গন্ডারের চামড়া আমাদের গায়ে লাগে না, ইমানের ক্ষতি হয় না, সাহাবায়ে কেরামের ক্ষতি লাগে। আলহামদুলিল্লাহ। আবু বকর গালি যখন দিছে আল্লাহর নবীরে, আল্লাহরে গালি দিছে, আবু বকরের বড় খারাপ লাগছে, আর ডান বসায় নেই। অমনি ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিছে, বলেন আলহামদুলিল্লাহ। ইহুদি একটা থাপ্পড় খাইয়া গুইরা জমিনে পড়ে গেছে, গানার ডান বাম চিনে না, আন্তাজি দৌড় মারছে, দেখে যে কুজে নিজেই পড়ছে। এখন হঠাৎ করে মনে পড়ছে যাই বিচার দিমু, কি দিমু? বিচার দিমু। ওই মুমিন, আপনিও তো মুমিন, আমিও। আল্লাহর নবীর যে গালি দেয়, আপনি যে ঘরের মধ্যে ঘুমান, ইমান জাগে না? আমিন মুসলমান, তোমার নবীর ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করে, তোমার নবীর ইজ্জত আবরু নিয়ে কাড়াকাড়ি করে, তোমার নবীরে গালি দেয়, তোমার নবীরে লম্পট বলে গালি দেয়, তোমার নবীরে মক্কার ডাকাত বলে গালি দেয়। কিন্তু মুমিন মুসলমান, তোমার ইমান ঘুমায় ঘুমায়। ও মুসলমান, ও মুমিন, এখন পর্যন্ত তোমার ইমান পরিপূর্ণ তাজা হয় নাই। ইমানটারে তাজা করা দরকার আছে না নাই? আবু বকর একটা থাপ্পড় যখন দিছে, ঘুরাইয়া পইরা গেছে, আল্লাহর হাবিবের দরবারে গেছে ইহুদি, যাইয়া কয় ও মুহাম্মদ, তোমার আবু বকর আমারে থাপ্পড় দিছে। একা চতুর্দিকে কথা কয়, বুঝলাম না কারণটা কি। আবু বকর কয়, আল্লাহর হাবিব বলেন তোমারে থাপ্পড় দিছে কে? কয় আবু বকর। কয় না, আবু বকর থাপ্পড় দেয় নাই, থাপ্পড় দিছে ওমর। কে বলে? আল্লাহর রাসূল বলে তোমারে থাপ্পড় আবু বকর দেয় নাই, তুমি মিছা কথা কও। আমার আবু বকর জীবনে কাউরে কোনোদিন থাপ্পড় দেয়? আমার আবু বকর হইল নরম, সে থাপ্পড় দেওয়ার লোক না। কিছু কিছু আছে না, হ্যাঁ, কিছু কিছু পোলাবান থাকে নম্র, 4টা সন্তান থাকলে কয় আমনের বড় পোলাই মারছে, কয় না না, ওটা মাইজা বলাই দিছে, এইটার একটু রাগই, এটা মারলে মারতেও পারে। আল্লাহ রাসূল বলে না, আমার আবু বকর কাউরে মারে না। এ মারে নাই তো, তোমারে ওমর মারছে, একটু রাগই ও, হে মারলে মারতেও পারে, আবু বকর মারে নাই। কয় ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ, আমি তোমার আবু বকরেরও চিনি, ওমরেরও চিনি। এই কথা বলতে বলতে আবু বকর আয়া বসে। আয়েশা যখন ইহুদিরে আল্লাহর রাসূলের সামনে দেখছি, রাগ বাড়ছে না কমছে? বাড়ছে। ঈমান বাইরা গেছে গা, যাদাতহুম ঈমানা, ঈমান বাইরা গেছে। এবার কয় আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিরে পাইলে আর একটা থাপ্পড় লাগাইতাম, দৌড়ায়া ধরতে পারি নাই। আপনার সামনে আয়েশা দাঁড়ায়া রইছে, এ আমার আল্লাহরে গালি দিছে, আমার নবীরে গালি দিছে। ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, আদেশ দেন, আমি ওর আরেকটা গাল বাকি আছে, ওই গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, ভাবছিলাম থাপ্পড়টা ওমর দিছে, এখন তো দেখা যায় তুমিই দিছো। চাইছিলাম, বুঝছিলাম যে তুমি দাও না, এখন তো দেখা যায় তুমিই দিছো। ইয়া রাসূলুল্লাহ, এমনিতে এমনিতে দেয় নেই, কেন দিছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ইহুদির বাচ্চা ইহুদি বাজারে যখন আমারে দেখছে, আমারে দেখার সাথে সাথে আপনারেও গালি দিছে, আমার আল্লাহরেও গালি দিছে। এখন ইহুদি কয়, এ মুহাম্মদ, তোমার আবু বকর ভুল কয়, আল্লাহরে আমি গালি দিব কেন, তোমারে গালি দিব কেন? ধরো তোমারে দিলে দিতেও পারি, আল্লাহ তো ওরও যেমন আমারও তেমন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা আল্লাহ বিশ্বাস করে না? করে না? সুন্দর একটা খাড়া যুক্তি খাড়া করাইছে, আল্লাহরে গালি দিব কেন? হ্যাঁ, আল্লাহ তো আবু বকরেরও আল্লাহ, তোমারও আল্লাহ, আমারও আল্লাহ, আমি আল্লাহরে গালি দেই নাই। এরা মিছা কথা কয়। তাইলে যেহেতু এখন আবু বকর বলে, আবু বকর তুমি থাপ্পড় দিছো, কয় হ।
কোন সাক্ষী আছে ও যে আল্লাহরে গালি দিছে, আমারে গালি দিছে? ইয়া রাসূলুল্লাহ, যখন গালিটা দিছিল তখন এই বাজারের কি না রে, মানে কেউ নাই, হঠাৎ করে চান্স পাইয়া গালি মেরে দিছে। নাউজুবিল্লাহ খান। এক প্রকারের দুষ্ট লোক আছে না, আপনারে গালি দিব তাই চিন্তা করে চাই তুই দেখি আছে কিনা, চাই যখন নাই তা না চুপ করে একটা গালি দেয়, কেউ যেন না আনে, কোনো পরিচয় সাক্ষী নাই, এরকম বুদ্ধিমান সব। হ্যাঁ আরো জোরে কথা কও তোমরা, হ্যাঁ আরো জোরে, নারায়ে তাকবীর দাও, জোরে জোরে কথা কও। এত সুন্দর একটা কথা বলতেছি, কি ডিস্টার্ব করতেছি? হ্যাঁ মনে আছে তো কোথায়? বলে আবু বকর তোমার কোনো সাক্ষী আছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাক্ষী নাই, সিপাই বইয়া গালি দিছে, আমার শুইনা তো রাগ উঠে গেছে, আমি থাপ্পড় লাগাই দিছি। তাইলে ইসলামের বিচার হলো তুমি আর একটা থাপ্পড় খাওয়ার জন্য রেডি হইয়া যাও। বাজান দিলটা নরম করে দেই, বাজান আবু বকর এমন আবু বকর যে আবু বকর জীবনে কাউরে গালি দেয় না। আবু বকর তো এমন আবু বকর আল্লাহর নবীরে যদি দুনিয়ার জমিনের মধ্যে দিল থেকে যদি কেউ ভালোবাসে, অন্ধভাবে যদি কেউ ভালোবাসে, একজন মানুষ যদি ভালোবাসে, একজন মানুষ যদি ভালোবাসে, ওই একজন মানুষ হইল আবু বকর। আল্লাহর নবীরে নবুয়তি দিছেন, আবু বকর আল্লাহ আমারে নবী বানাইছে। সবার কাছে যখন দাওয়াত দেয় বলে নবুয়তির পরিচয় কি আমাদেরকে বলো। আবু বকরের কাছে যখন গেছে আবু বকর কোনো পরিচয় চায় না, বলে মুহাম্মদ তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমারে আল্লাহ তাআলা নবুয়তি দিছে, বলো মুহাম্মদ এখন আমাকে কি করতে হবে। আবু বকরকে বলে আবু বকর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাজান দিলটা নরম করে দেই, চক্ষুটারে বন্ধ করে দেই। আল্লাহর হাবিব কই গেছে? মেরাজে গেছে। মেরাজ থেকে যখন ফিরে আসে এক রাত্রিতে 27 বছর গুজারিয়া গেছে, পার হইয়া গেছে। মক্কায় যখন আইসা বলে আমি এক রাত্রি 7 তবক আসমান 7 তবক জমিন ভেদ করে আল্লাহর সাথে দেখা করে আল্লাহর সাথে কথা বলে আবার জমিনে আসছি। মক্কার মানুষেরা কয় আজীবন পাগল দেখছিলাম, তোমার মতো পাগল মোহাম্মদ এই জমিনে আর একটাও দেখি নাই। নাউজুবিল্লাহ খান। আমার নবী পাগল কয় পাইছি একটা বুদ্ধি, এই যে একটা সঙ্গী আবু বকর নামক একটা সঙ্গী, এর কোনো কিছু কইলে কোনো কান পড়া শুনে না, যা কই তাই বিশ্বাস করে। আবু বকরকে এখন বাঙ্গার একটা ফন্দি পেয়েছি, যদি বলি তোমার বন্ধু কয় এক রাত্রির মধ্যে 27 বছর পার হইয়া গেছে, 7 তবক আসমান 7 তবক জমিন, লৌহ কলম জান্নাত জাহান্নাম ঘুরে ঘুরে সব কিছু দেখে আবার রাত্রবেলায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে জমিনের মধ্যে চলে আসছে, এটা কি তুমি বিশ্বাস করবা? যদি এই কথাটা বইলা আবু বকরকে পিছন দেখতে মুহাম্মাদের পিছন দেখে সরাইয়া নেওয়া যায়, নাউজুবিল্লাহ খান। আপনারা কোন দিয়ে আবু বকর সরবেনি? আয়েশা বলেন আবু বকর কোন মানুষ যদি বলে এক রাত্রির মধ্যে 7 তবক আসমান 7 তবক জমিন লৌহ কলম সব কিছু ঘুরে ফিরে আবার এক রাত্রের মধ্যে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জমিনে ফিরে আসছে, এই কথা যদি কেউ বলে রে আবু বকর তুমি কি বিশ্বাস করবানি? আবু বকর কয় অবিশ্বাস করবো, এটা পরের কথা, বলো বলো আমাকে এই কথা কে বলেছে? বলে এটা বলবো পরে, তুমি বলো এটা কি বিশ্বাসযোগ্য কথা কিনা? কয় বলো আগে বলছে কে? বলে তুমি বিশ্বাস করবে কিনা? বলে আগে বলো এই কথা বলছে কে? বলে তোমার বন্ধু মুহাম্মদ বলেছে। আবু বকর বলে এটা যদি আমার বন্ধু মুহাম্মদ নয় তাইলে এটা বিশ্বাসযোগ্য কথা, আমি বিশ্বাস করে নিলাম আমার বন্ধু মুহাম্মাদের দ্বারা এই কাজ হওয়া সম্ভব। ওই দিনকার আল্লাহ তাআলা আবু বকরের উপরে খুশি হইয়া আবু বকরের নাম দিছে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ।
মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কোনো সঙ্গী নাই, সাথী নাই। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, মক্কা থেকে মদিনায় মনে হয় আমাকে সফর করতে হবে। আবু বকর রে, এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, এখানে আমার জন্ম, বাইতুল্লাহর কাছে আমার বাড়ি, এই বাইতুল্লাহর কাছে আমার বাড়ি। মক্কার লোকগুলো আমারে মক্কায় থাকতে দিবে না, সফর করতে হবে। কোথায় সফর করবেন? মদিনায় সফর করব। আবু বকর, সঙ্গী মনে হয় তুমি হইবা, দিলটা নরম করে দাও গো বাজার, সফর সঙ্গে মনে হয় তুমি হইবা। আবু বকর ওই দিন বাড়ি চলে গেছে রাত্রে। আবু বকর বিছনার মধ্যে ঘুমায় না। আবু বকর দরজার সঙ্গে টেক লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। আদরের মেয়ে জিজ্ঞেস করে, বাবা গো, কতদিন কত মাস শুইয়া যায়, বাবা গো তুমি বিছনার সঙ্গে পিঠ লাগাও না, এই যে দরজার সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাও গো বাবা, কেন গো ঘুমাও? আবু বকর বলে, আমি যদি ওরে বইলা দিতাম আমার নবীর সঙ্গে সফর করতে হবে, এই কথা বললে ছোট মানুষ যদি মানুষদেরকে বইলা দেয় আমার নবীরে যাওয়ার সময় আঘাত করবে, আমি মেয়েটারে এমন জোরে একটা আঘাত করলাম, পিঠের মধ্যে একটা থাপ্পড় দিলাম, আমার মেয়েটার এই জন্য থাপ্পড় দিলাম, মায়ের ভয়ে কোনোদিন যেন আমার কাছে এই প্রশ্ন আর কোনোদিন না করে। দরজার সঙ্গে দাঁড়া দাঁড়া ঘুমায়। আবু বকর ঘুমায় দাঁড়ায় দাঁড়ায়। গভীর রাত, নবী আয়েশা ডাক দিছে, আবু বকর, আবু বকর গো, হালকা একটা ডাক দিছে। আবু বকর দরজা খুলতে দেরি করে না। আল্লাহ নবী বলেন, আবু বকর গো, তুমি কি রাত্রে ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে যখন বলছিলেন আপনার সাথে মদিনায় হিজরত করতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছনার সঙ্গে পিঠ লাগায়া ঘুমাই না। আপনি নবী যদি এসে ডাক দেন আবু বকর বলিয়া, আমি যদি সাড়া না দিতে পারি নবীর সঙ্গে বেয়াদবি হবে গো নবীজি। এই জন্য ওই দিন থেকে আমি আবু বকর বিছনার সঙ্গে কেমনে পিঠ লাগায়া ঘুমাই আমি আবু বকর বলিয়া গিয়েছি। গর্তের মধ্যে আবু বকর যখন সফর করলেন, এই গারে সুর, একটা গারে নূর আর একটা গুহার নাম গারে সুর, যারা হজ করছেন দেখছেন, গারে সুর যেখানে যায় পালাইছিলেন, গুহার মধ্যে ছিদ্র, ছিদ্রের মধ্যে সব নিজের শাল, নিজের গায়ের চাদর সিরা সিরা ফুয়া গুলা মারে, ছিদ্রগুলা মারতেছে, কোন জায়গা দিয়া কোন সাপ বের হয়, বিচ্ছু বের হয়, নবীজিরে কামড় দিলে নবীজির কষ্ট হবে, নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলা বন্ধ করে। গভীর রাত্রি আবু বকরের পায়ের মধ্যে সাপে কামড় দিছে, নবীরে ডাক দেয় না, নবীজি সফর করে আসছে, আমার নবীরে যদি ডাক দেয় নবীর কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে। কি মোহাব্বত, কি প্রেম! আবু বকর দুই চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে। নবীর চেহারার মধ্যে যখন পানির ফোঁটা পড়েছে, নবীজির ঘুম ভেঙে গেছে। আবু বকর, দেখি তুমি কান্দো। বলে, না ইয়া রাসূলুল্লাহ, কাঁদি না। কেন তোমার চোখ থেকে পানি বের হয়? ইয়া রাসূলুল্লাহ, গুহার মধ্যে যখন ঢুকেছি দেখলাম ছিদ্র, সব ছিদ্রগুলো মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, একটা ছিদ্র মারতে পারি নাই, ওই ছিদ্রটা পাও দিয়ে আমি আটকায় রাখছি, আমার পায়ের মধ্যে কিসে জানি কামড় দিয়েছে। বিশাল বড় ঘটনা, আপনারা জানেন। আবু বকর মনে আসেনি? শেষ করে দিব। নারায়ে তাকবীর।
আবু বকরের সামনে গালি দেয়। আবু বকর বলে আমি সহ্য করতে পারলাম না। আবু বকরকে আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থাপ্পড় দিয়েছি, থাপ্পড় যদি দাও গো, আরেকটা থাপ্পড় খাওয়ার জন্য তৈরি হইয়া যাও, 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। আবু বকর গো, আরেকটা থাপ্পড় খাওয়ার জন্য তৈরি হও। আবু বকরের গালের মধ্যে ইহুদি থাপ্পড় দিবে, আল্লাহর নবীকে তা সহ্য করতে পারবে? আল্লাহ সহ্য করবে না? না না, থাপ্পড় দিবে। আল্লাহর আসমানের নূরের ফেরেশতারা যেন কাঁদতেছে, আল্লাহর ডাইকা ডাইকা বলে, আল্লাহ এই আবু বকর, যে আবু বকর দিনের জন্য এত কষ্ট করলো, যে আবু বকর নবীর এত ভালোবাসলো, নবীর এত মহাব্বত করলো, এই আবু বকরের গালের মধ্যে ইহুদি থাপ্পড় দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সহ্য হয় না। ফেরেশতারা কান্দে, সাহাবীরা কান্দে রে, সাহাবীরা কান্দে, আল্লাহর নূরের ফেরেশতারা কান্দে। কিন্তু বিচার তো হক বিচার করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইহুদি রে, তোরে থাপ্পড় দিছে, তুইও থাপ্পড় দিবি, রেডি হইয়া যা। ইহুদি এখন যে থাপ্পড়টা দিব, এটা আস্তে দিব না জোরে? হ্যাঁ, থাপ্পড় বানাইতেছে, বুঝেন নাই? থাপ্পড় বানাইতেছে। আল্লাহ জিবরিল ডাক দিছে, জিবরিল রে, লাব্বাইক, কই রে জিবরিল? আসি। আল্লাহ কি আদেশ করবেন করেন। ও জিবরিল, তোরে আমি কয়টা পাখা দিছি? আল্লাহ গো, আপনি আমারে 600 নূরের পাখা দান করেছে। জিবরিল, এতদিন যে তুই দুনিয়াতে যাইতি, কয়টা পাখা লাগাইতি কাজে? আল্লাহ গো, একদিনও 2টা পাখার উপরে লাগে। আর জিবরিল, আমি আল্লাহ আদেশ করলাম, আজকে তোর 600 পাখা একবারে কাজে লাগাইয়া দে। নারে তাকবীর! জিবরিল কয়, আল্লাহ কি সংবাদ? আজকে 600 পাখা একবারে কাজে লাগাইয়া দিব। আজকে বিশেষ একটা সংবাদ নিয়ে যাবি। ইহুদি তৈরি হইয়া গেছে, আমার আবু বকরের গালের মধ্যে থাপ্পড় দিবে। আরে জিবরাইল, আবু বকরের গালের মধ্যে থাপ্পড় লাগার আগে তুই আমার নবীর কাছে ওহী লইয়া যা। আবু বকরের কোনো সাক্ষী নাই, ইহুদি থাপ্পড় লাগাইয়া দিব। নবীজিরও বিচার, হক বিচার করতে হবে। সাক্ষী আমি আল্লাহ, তুই সাক্ষী লইয়া যা। বল, আল্লাহ সাক্ষী দিয়া দিছে, দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নেই। জিবরিল 600 পাখা একবারে কাজে লাগাইয়া দিছে। আল্লাহ নবীর সামনে আসছে, দূর থেকে ডাক দিছে, সালাম দিছে। এবার নবীজি চাইয়া দেখে, জিবরাইল, ও জিবরাইল, আজকে এমন সময়ে তুমি কেন উপস্থিত হইলা? ও আল্লাহর হাবিব গো, আল্লাহ মানে পাঠাইয়া দিছে সংবাদ লইয়া। কি সংবাদ লইয়া পাঠাইছে? আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দিছে। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। আল্লাহ কয়, নবী গো, আমি সাক্ষী দিলাম, আমি নিজে শুনছি। ওই বলছে, ইহুদি বলছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু, এই বলছে, ইহুদি বলছে, ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। নাউজুবিল্লাহ। আল্লাহর সাক্ষী যার পক্ষে থাকে, দুনিয়ার কোন সাক্ষী তার কাজে লাগে? কোন কাজে লাগে? এমন মুমিন হও, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এমন মুমিন হও, এমন মুমিন হও। এখন আর কোরআন নাজিল হবে না, কিন্তু তোমার মহব্বত যদি মুমিন হইতে পারো, আল্লাহর খাস বান্দা হইতে পারো, তোমার মহব্বত আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মনে মনে অন্তরের মধ্যে ফিট করে দিবে কে? আল্লাহ তাআলা। যতটুকু কথা বললাম বুঝার